সন্তান নাই, আমি তো জানি তোমার কাছে আসলে কেউ কালি পথে ফিরে না। আমি তো জানি বাবা তুমি দেওয়ার সবকিছু মানি। ও বাবা তোমার কাছে সবকিছু বান্দা। ও বাবা তুমি তোমার ওই বদনকে ফিরাইয়া দিও না। বাবার কাছে কান্দে আর বাবাকে আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ বলেন ও বান্দা তারে তো কোনো দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দেই না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তবে যদি তুই আমার সাথে ওকে শরীক করছস, করে আমার সাথে শিরিক করার কারণে তুই জাহান্নামের পথে চলতে চাইতাছস, ও বান্দা আমি তোকে জাহান্নামের পথে চল। সমস্ত ইলম সমস্ত জ্ঞান কোন না কোন মাধ্যমে কোন আমার কোনভাবে শিখতে হয়, শিক্ষার প্রয়োজন পড়ে। কিন্তু এমন একটি জ্ঞান এমন একটি ইলম রয়েছে যেই ইলমটা শিখার জন্য কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো শিক্ষক এবং কোনো ব্যক্তিবর্গ কারো প্রয়োজন হয় না। জ্ঞান সেই ইলম কাকে বলা হয়? সেই ইলমটার নাম, সেই ইলমটার নাম হলো মৃত্যু। সেই ইলমটার নাম কি? জানি মরতে হবে, এটা কোনো প্রতিষ্ঠানে শিখতে হয়। কেমন বলে হুজুর আমি তো মরণ কথাটা অমুক থেকে শুনেছি, অমুক থেকে শিখেছি। না না, তুমি কার কাছ থেকে শিখো নাই, তুমি এমনি এমনি জানো। তুমি এটা কিভাবে পরীক্ষা করবা? একদিনের ছোট একটা মাসুম বাচ্চাকে খুলে নিবা, এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে জন্ম হলো এমন একটা শিশু বাচ্চাকে তুমি খুলে নাও। খুলে নেওয়ার পরে এই বাচ্চাটাকে ফালানোর জন্য চেষ্টা করে যে ফালাইয়া দিবা। সেই বাচ্চাটাকে কোন থেকে ফালাইয়া দিবা সে কোথাও বলতে পারে না, বুঝবো না, সে বুঝতেও পারে না ফালাইলে কি হবে। কিন্তু ওই বাচ্চাটাকে ফালাইতে চাইলে দেখবা বাচ্চাটা তোমার শরীরের মাঝে ধরে রাখবে, জোরে ধরে রাখবে, সে পড়তে চাবে না। ফালানোর ভয় দেখাবা, সে কিন্তু পড়বে না, তোমার শরীরে ধরে রাখবে। তার কারণটা কি? আল্লাহ তাআলা যেই মানুষটার হায়াত দিয়েছেন ওই মানুষটার অন্তরের মধ্যে মৃত্যুর ভয়, মৃত্যুটাকে ঢুকিয়ে দিয়েছেন। যেই জন্য ওই বাচ্চারা বলে আমি যদি আমার বাবার কোল থেকে মাটিতে পড়ে যাই নিশ্চিত আমি আঘাত খেয়ে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর কথাটা ওই বাচ্চাটার দেহের ভিতরে ঢুকে গেছে, অটোমেটিক তার কলমের ভিতরে ঢুকে গেছে। ওই জন্য ছোট মাসুম বাচ্চা একদিনের বাচ্চা মানুষের মৃত্যুকে ভয় খায়। পৃথিবীর সব কিছু কোন না কোন শিক্ষকের মাধ্যমে, কোন না কোন ব্যক্তির মাধ্যমে শিখতে হয়, কোন না কোন ব্যক্তির মাধ্যমে জানতে হয়। কিন্তু মৃত্যু নামে এমন একটি ইলম, এমন একটি জ্ঞান, যেই জ্ঞান কোন ব্যক্তির কাছ থেকে কোন মানুষের কাছে শিখতে হয় না। একদিনের বাচ্চাও পড়ে যাওয়ার ভয় তার অন্তরে থাকে। আল্লাহ বলেন ও বান্দা জমিনের মাঝে আমি তোমাকে পাঠাইলাম পরীক্ষার জন্য। দুনিয়ার মাঝে চিরস্থায়ী থাকবে না, চিরকাল থাকার জন্য আমি তুমি জমিনে রাখি নাই। জমিনটা তো সামান্য দুনিয়া, এই জমিনে পাঠাইলাম মাত্র একটু পরীক্ষা করার জন্য। এই ব্যক্তির উদাহরণ, এক ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ পড়ে তার ভিতরে আল্লাহ তাআলা নামাজের একটা স্বাদ বা মজা বা নামাজের একটা সময় সবকিছু আল্লাহ তাআলা অটোমেটিক বের করে দেয়। আল্লাহ তাআলা যে যে পথে চলতে চায়, যে যে পথে যাইতে চায়, আল্লাহ ওই পথে তারে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে। এটার নাম কামিয়াবি। এক ব্যক্তি ইবাদত বন্দেগী করে, ইবাদতের মাধ্যমে নামাজের মধ্যে সে সাহায্য পায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য পায়। যখন আল্লাহর কাছে শেষ করে কান্নাকাটি করে আল্লাহ আমি তো অনেক মুসিবত হয়েছে, আল্লাহ আমার তোমার দরকার, আল্লাহ তাআলা তারে ওই পথে নামাজে এবং শেষ রাতের কান্নাটা যেন সে কাঁদতে পারে বা শেষ রাতে উঠতে পারে, সেই মদতে তার ভিতরে তাকে ওই চাওয়াটা আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এবং শেষ রাতে ওঠার মতো তৌফিক আল্লাহ তাআলা দেয়। পারে ব্যক্তি মাজারে যায়, মাজারে গিয়া বাবারে আল্লাহর সাথে শরীক করে, বাবারে আল্লাহর সাথে শরীক করে বলে বাবা আমার তো সন্তান নাই, আমি তো জানি তোমার কাছে আসলে কেউ কালি পথে ফিরে না। আমি তো জানি বাবা তুমি দেওয়ার সবকিছু মানি। ও বাবা তোমার কাছে সবকিছু বান্দা। ও বাবা তুমি তোমার ওই বদনকে ফিরাইয়া দিও না। বাবার কাছে কান্দে আর বাবাকে আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ বলেন ও বান্দা তারে তো কোন দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দেই না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তবে যদি তুই আমার সাথে ওকে শরীক করছস, করে আমার সাথে শিরিক করার কারণে তুই জাহান্নামের পথে চলতে চাইতাছস, ও বান্দা আমি তোকে জাহান্নামের পথে চল
এই জন্য তোর বাবার কাছে চাইতাছ, আমি তোর চাওয়া মিটাইয়া দিব। তোর ইয়াকিনটা যেন বাবার প্রতি আর একটু বেড়ে যা, বাড়তে বাড়তে এমন হইয়া যা তোর বাবা ছাড়া আর পৃথিবী যেন কোনো কিছুই ভালো না লাগে। কারণ বান্দা আমি তো জাহান্নামের জন্য বানাইলাম। এই জন্য দেখবেন মাঝে মধ্যে মূর্তির পূজকরা তারা মূর্তি পূজার সামনে মাথা নত করে আর মূর্তির কাছে অমুক জিনিসটা মাঝে মধ্যে পাইয়া যা। তো কেন পা? তুমি তো ওই মূর্তিগুলোকে তোমার ভিতরে লালন করেছো, ওই পথে তুমি চলতে চাইছো, আমি ওই পথে তোমাকে রাখার জন্য সুযোগ করে দিব, যেন ওই পথ ছাড়া অন্য পথে তুমি তালাশ না করো। কারণ বান্দারে আমি তো জাহান্নাম বানাইলাম, হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জাহান্নামকে খোলার তো রাখলাম। ওই জাহান্নাম তো আমার একটা সৃষ্টি, তাকে তো একটা আশা দিয়ে বানাইলাম, বুঝতে হবে। এই জন্য আমি জাহান্নামের জন্য কিছু লোকও আমি তৈরি করে রাখলাম। ওই জন্য বান্দারে তোরে মূর্তির মাঝে ফোড়া ফালাইয়া রাখবো, আর এই মূর্তিটা কি করে সাহায্য দিব না। ওই জন্য দেখবেন তারা মূর্তিকে এতভাবে মুখে লালন করে। ওই জন্য বলতেছেন কিছু কিছু আল্লাহর বান্দা এমন আছে মূর্তি তার কাছে ভালো লাগে না, দেবতা তার কাছে ভালো লাগে না। আর মূর্তির করে জন্ম, হিন্দুর করে জন্ম, হিন্দুর বাড়িতে জন্ম, সবকিছু টাকার পরে ওই জিনিস শান্তি লাগে না। কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন, নিজে মূর্তি বানাইতেন, আগর ছিলেন, নিজে মূর্তির দায়িত্ব ছিলেন। ইব্রাহিমের মা ছিলেন আগর, মূর্তির রক্ষণাবেক্ষণ করতেন। অথচ ইব্রাহিম এমন এক বাবার গর্ভে জন্ম হইলেন। জন্মের পরে ইব্রাহিম যখন তিনি আসলেন, আসার পরে বললেন, ও বাবা, ও মা, তুমি তোমরা যার ইবাদত করো, যে খোদার ইবাদত বন্দেগী করো, তোমরা বলছো ওই খোদা তোমাদেরকে খাওয়া, তোমাদেরকে লালন করে, তোমাদেরকে সাহায্য করে। কিন্তু মা, ও বাবা, আমি তো দেখতেছি ওই খোদাগুলো কোনো কিছুই করতে পারে না, সাহায্য করতে পারে না, নিজেও খাইতে পারে না, অন্য কেউ সাহায্য করতে পারে না। এমন খোদার ইবাদত তুমি কিরকম ভাবে করো? আল্লাহ বলেন, ও বান্দার অন্তরে আমি আল্লাহর কলবের নূর ঢুকাইয়া দিলাম। কারণ হেদায়েতের নূর ভিতরে ঢুকানোর কারণে সে মূর্তিদেরকে সে ভ্রান্তই মনে করতেছে। মূর্তির করে জন্মের পরেও সে মূর্তিকে সঠিক মনে করে না, মূর্তির বাড়িতে থাকার পরেও সে মূর্তিকে সে খোদা মনে করে না। আল্লাহর প্রতি বিশ্বাসকে ঢুকাইয়া দিলেন। ওই জন্য বান্দা আমি তারে জান্নাতের জন্য বানাইলাম, আমি তারে জান্নাত দেওয়ার ইচ্ছা করলাম। সে যেখানেই থাকুক না কেন, সে যে গরিব জন্ম হোক না কেন, সে যে বংশের মধ্যেই থাকুক না কেন, আমি আল্লাহ কুদরতি হাতে টেনে টেনে এনে, আমি আল্লাহ কুদরতি হাতে টেনে আমার বুকে এমন ভাবে জড়াই আমি আসবো, আর এনে তার কলবের ভিতরে আমার হেদায়েতের নূর ঢুকাইয়া দিব। যখন তোমার মালাকুল মউত তোমার সামনে আসবে, যেই জায়গার মাঝে যেই সময়ের মাঝে আসবে, কয়েক সেকেন্ডে তোমার আগেও যাবে না, এক সেকেন্ডে পরেও যাবে না। হযরত সুলাইমান অর্ধ জাহানের নাম, সারা গোটা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত সুলাইমান একজন আল্লাহর নবী ছিলেন। এক সেকেন্ডের সময় বেশি পাই নাই, কম পাই নাই, লাঠি দিয়ে বর দিয়েছিলেন। ওই